কেমন হবে যদি একটি বিমান আকাশে ওড়ার পর মাঝ আকাশ থেকেই গায়েব হয়ে যায় এবং 37 বছর পর যদি আবারও সেই বিমানটি কোনো একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে দেখা যায়। ঘটনাটি তোমাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914 এর সাথে ঠিক এমনটাই ঘটেছিল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো এমন এক রহস্যজনক ঘটনা যা সারা বিশ্বকে হতবাক করেছিল। আমরা কথা বলছি ডগলাস DC-4 প্যান অ্যাম ফ্লাইট 914 এর, যা 2রা জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু কখনো সেটি তার গন্তব্যস্থলে পৌঁছায়নি। বিমানটিতে ছিল 57 জন যাত্রী আর 6 জন ক্রু মেম্বার। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কোনো রকম বিপদ সংকেত ছাড়াই, কোনো রেডিও সিগন্যাল ছাড়াই বিমানটি মাঝ আকাশ থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় 1 বছর, 2 বছর, বিমান আর ফেরে না। সবাই ধরে নেয় বিমানটি হয়তো সমুদ্রে ভেঙে পড়েছে। ঘোষণা করে দেওয়া হয় সব যাত্রী মৃত। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। 37 বছর পর 1992 সালে হঠাৎই ভেনেজুয়েলার একটি এয়ারপোর্টে রাডারে ধরা পড়ে এক উড়ন্ত বস্তুটির নামে রানওয়েতে। যখন সেটির দরজা খুলে তখন সবাই চমকে যায়, কারণ এটি ছিল সেই প্যান অ্যাম ফ্লাইট 914। একই নম্বর, একই যাত্রী, এমনকি তাদের জামা কাপড়ও বদলায়নি। মনে হচ্ছিল যেন 37 বছর আগেকার সময় যেইখানে থেমেছিল সেখান থেকেই আবার শুরু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি টাইম ট্রাভেল, নাকি এটা শুধুমাত্র একটি বানানো গল্প যা বারবার ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই রহস্যের প্রতিটা দিক, বাস্তব প্রমাণ আর যুক্তি সহকারে এমন কিছু তথ্য যা হয়তো তুমি আগে কোনোদিন শোনোনি। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। 2রা জুলাই 1955 সালের সকাল 8টা। জায়গাটা ছিল নিউ ইয়র্কের লাগোয়ার্ডি এয়ারপোর্ট। গ্রীষ্মকাল হলেও সকালটা ছিল একটু ঠান্ডা হাওয়ায় ভরা। এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে। কেউ নিজের ব্যাগ গোছাচ্ছে, কেউ লাগেজ টানছে, আবার কেউ কফি খাচ্ছে। সবাই অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট গেটের সামনে প্যান অ্যাম 914 ধরবে বলে। এই ফ্লাইটটি ছিল ডগলাস DC-4 মডেলের একটি যাত্রীবাহী বিমান। গন্তব্য ছিল মিয়ামি। প্লেনটিতে ছিল 57 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য। কেউ যাচ্ছিল ব্যবসায়িক কাজে, কেউ যাচ্ছিল ছুটি কাটাতে, আবার কেউ যাচ্ছিল পরিবারের সাথে সময় কাটাতে। প্লেনটি চালাচ্ছিল একজন খুবই অভিজ্ঞ পাইলট, যার কিনা 18 বছর ধরে প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে। সকাল 8:15 তারা কন্ট্রোল টাওয়ারের অনুমতি পায় এবং 8:17 তারা প্লেনটিকে আকাশে টেক অফ করে মিয়ামির দিকে। আবহাওয়া একেবারে পরিষ্কার, আকাশ ছিল নীল, ছিল না কোনো মেঘ, ছিল না কোনো ঝড়, এমনকি বিমানেও কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। সবকিছুই ছিল একেবারে নিখুঁত। 1 ঘন্টা 23 মিনিট পর্যন্ত প্লেনটি প্রতিদিনের মতোই সাধারণভাবে উড়ছিল, কিন্তু এর কিছু সময় পরেই 1 ঘন্টা 45 মিনিটে প্লেনটি যখন আকাশের আরো একটু উঁচুতে উড়তে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে এমন এক ঘটনা যা সমগ্র বিশ্বকে হিলিয়ে রেখে দেয়। প্লেনটি যখন আকাশের একেবারে উঁচুতে উড়তে যাচ্ছিল, ঠিক তখনই কোন রকম রেডিও সিগন্যাল বা বিপদ সংকেত ছাড়াই হঠাৎ করে প্লেনটি পুরো রাডার থেকে গায়েব হয়ে যায়। না ছিল কোনো এমার্জেন্সি কল, আর না ছিল প্লেনের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায়। ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ে পুরো কন্ট্রোল সেন্টারে। বিমানের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছিল না তারা। মনে হচ্ছিল যেন মাঝ আকাশ থেকে কোনো অজানা রাক্ষস সম্পূর্ণ প্লেনটাকে গিলে নিয়েছে। এরপর তড়িঘড়ি করে শুরু হয় সার্চ আর রেস্কিউ মিশন। হেলিকপ্টার, কোস্ট গার্ড, নেভি, এমনকি স্থানীয় জেলেরাও পর্যন্ত যোগ দেয় এই মিশনে। দিন যায়, রাত যায়, কিন্তু না মেলে কোনো জ্বালানির অংশ, আর না মেলে কোনো বিমানের ধ্বংসাবশেষ। এছাড়াও যাত্রীদের ডেড বডি গুলোও যেন হাওয়ার মতো কোথাও মিলিয়ে গিয়েছিল। এর কয়েকদিন পরেই নিউ ইয়র্কের একটি মিশনে ছাপে প্যান অ্যাম ফ্লাইট 914 এ মার্ডার মিস্ট্রি ওভার আমেরিকান স্কাই। এর 10 দিনের মধ্যেই সরকার বিমানটিকে অফিসিয়ালি ভাবে মিসিং বলে ঘোষণা করে দেয়। সমস্ত পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয় তাদের প্রিয়জনগুলো আর নেই। এটা শোনার পর স্বাভাবিকভাবেই সমস্ত পরিবারের লোকজনেদের চোখে জল পড়তে থাকে, তারা কান্না করতে থাকে এবং শেষ আশাকে ভরসা করে তারা বাইরের দিকে তাকিয়ে থাকে, জানালার দিকে। কিন্তু সময়ের সাথে সাথে সরকারও এই বিষয়টা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। মামলাটা ধীরে ধীরে নিচের দিকে চাপা পড়তে থাকে এবং একসময় সেটাকে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র ফাইলের শেষ লাইনে এইটাই লেখা থাকে, প্রিজুমড ক্র্যাশ, নো সার্ভাইভার্স, কেস ক্লোজড। তবে প্রশ্ন এখানে থেকেই যায়, কেসটা কি সত্যি ক্লোজড ছিল, নাকি এর সঙ্গে জড়িয়ে ছিল কোনো অসম্ভব সত্যি যা ধীরে ধীরে প্রকাশ পাওয়ার জন্য অপেক্ষা করছিল?
9ই সেপ্টেম্বর 1992 সাল। ওই দিন ঘটে এমন এক অবিশ্বাস্যজনক ঘটনা যা আজও পর্যন্ত পুরো সোশ্যাল মিডিয়াকে স্তম্ভিত করে চলেছে। ভেনিজুয়েলা সিম্মান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সকালটা ছিল একদমই সাধারণ আর আকাশটা ছিল পরিষ্কার। রেডিও সিগন্যালগুলি ছিল একদমই নীরব। প্রতিটা ফ্লাইট চলছিল সুশৃঙ্খল ভাবেই। কিন্তু ঠিক এই সময় ঘটে যায় এক এমন ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনার কথা কেউ কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি। ওই সময় হঠাৎ করেই রাডারে ধরা পড়ে এক অজানা বিমান। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই এক পুরনো ডিজাইনের বিমান এগিয়ে আসছে ভেনিজুয়েলার এয়ারপোর্টের দিকে। সেই বিমানের টেকনোলজি কোনোভাবেই মিলছে না বর্তমান বিমানের টেকনোলজির সঙ্গে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো পুরনো সামরিক বিমান, কিন্তু তারা যখন বিমানটির সঙ্গে যোগাযোগ করে সেই সময় ভেসে আসে এক চিরচেনা অথচ অসম্ভব বার্তা। সেই অচেনা বিমানটির পাইলটকে বলতে শোনা যায়, This is Pan Am Flight 914 from New York to Miami, requesting for carefully landing. পুরো এয়ার কন্ট্রোল রুমে হস্তনস্ত পড়ে যায়। যেই ফ্লাইটটি 37 বছর আগে হারিয়ে গিয়েছিল, সেই ফ্লাইটটি 37 বছর পর কিভাবে ফিরে আসতে পারে? তড়িঘড়ি করে শুরু হয়ে যায় ডেটা যাচাই। রেডিও সিগন্যাল, টাস্ক, রাডার কোড, এমনকি পাইলটের নাম পর্যন্ত হুবহু মিলে যাচ্ছে সেই 37 বছর আগেকার প্লেন 914 এর সঙ্গে। কেউ যেন নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না। সময়ের ফারাক যেন কুড়িয়ে নিয়ে এসেছে এক রহস্যজনক অধ্যায়। সত্যি কি এটা টাইম ট্রাভেলের একটি জীবন্ত প্রমাণ? এটাই জানার জন্য সাথে সাথেই প্লেনটিকে ভেনিজুয়েলার এয়ারপোর্টে ল্যান্ডিং এর অনুমতি দিয়ে দেওয়া হয়। সিকিউরিটি টিম, মেডিকেল ইউনিয়ন, এয়ারফোর্স সবাইকেই প্রস্তুত থাকতে বলা হয় একটি রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য। ওই সময় এয়ারপোর্টে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবারই মুখে একটি অদ্ভুত আতঙ্কের ছাপ, আর বুকের মধ্যে দেখা দিয়েছে এক চরম উদ্বিগ্নতা। সবার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কি নামবে ওই প্লেন থেকে? তবে বন্ধুরা, তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, ওই প্লেন থেকে এমন কিছু নেমেছিল যেটাকে দেখার জন্য ওখানে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। 10 মিনিট পর যখন ফাইনালি প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড করলো, তখন দূর থেকেই প্লেনের গায়ে লেগে থাকা মোর্চাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল প্লেনটি যেন একটানা 35 বছর ধরে আকাশেই উড়ছিল। বিমানের জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল যাত্রীরা। যাত্রীদের চোখে ছিল স্পষ্ট ভয় আর বিভ্রান্তির ছাপ। দরজা খুলতেই যাত্রীরা একে একে বাইরে বেরিয়ে আসতে থাকে। তাদের পরনে ছিল পুরনো যুগের পোশাক, চামড়ার সুটকেস, আর হাতে ছিল সেই পুরনো যুগের বিমান টিকিট। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন সেই 1955 সাল, মানে 37 বছর আগেকার সময়ে আটকে রয়েছে। যাত্রীরা চারপাশের দৃশ্য দেখে এয়ারপোর্ট কর্মীদের জিজ্ঞাসা করে, আমরা কি মিয়ামিতে পৌঁছেছি? আর এখানে এত ভিড় কেন? এছাড়াও শহরগুলো এরকম অচেনা লাগছে কেন? তাদের কারোর চোখে ছিল বিস্ময়, কারোর মুখে কৌতূহল, আবার কেউ লুকিয়ে লুকিয়ে প্রার্থনা করছে। এই ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নিউজ চ্যানেলে আর খবরের পেপারে। সব জায়গাতেই বড় করে হেডলাইন করা হয়, টাইম ট্রাভেল প্লেন ল্যান্ড আফটার 37 ইয়ার্স। সমস্ত জায়গাতেই তখন একটাই খবর, 37 বছর আগে হারিয়ে যাওয়া প্লেন আবার ফিরে এসেছে। মুহূর্তের মধ্যেই এয়ারপোর্টে ভিড় করে পুলিশ, সায়েন্টিস্ট আর রিপোর্টার। সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে ওই প্লেন নম্বর 914 কে ঘিরে। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, কারণ এর ঠিক পরেই ঘটেছিল এমন এক ঘটনা যা এই ঘটনার রহস্যকে আরো গভীর করে তোলে। বিমানবন্দরের মেম্বাররা যখন যাত্রীদের টিকিট সহ আরো অনেক কিছু চেক করার জন্য বিমানটির ভেতরে ঢুকতে যায়, ঠিক তখনই প্লেনটির পাইলট সজোরে শব্দ করে প্লেনটির দরজা বন্ধ করে দেয়। সবাই কোনো কিছু বোঝার আগেই তিনি প্লেনটির ইঞ্জিন চালু করে দেয়। মুহূর্তের মধ্যেই বিশাল গর্জন করে ওঠে প্লেনটির ইঞ্জিন। কন্ট্রোল টাওয়ার তখন বারবার চিৎকার করে রেডিও টাওয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, ফ্লাইট 914 স্টপ, প্লিজ ডু নট টেক অফ। কিন্তু প্লেনটির কাছ থেকে কোনো রকমের রিপ্লাই পাওয়াই যায় না। এরপর হঠাৎই প্লেনটা ছুটে যায় রানওয়ের দিকে, আর নিমেষের মধ্যেই উড়ে যায় মাঝ আকাশের মধ্যে। দেখতে দেখতে সবার চোখের সামনে থেকেই প্লেনটি আবারও গায়েব হয়ে যায়। এয়ারপোর্টের ভর্তি লোক এই ঘটনাটিকে নিজের চোখে দেখছিল, কিন্তু প্লেনটিকে আটকানোর ক্ষমতা তাদের কাছে ছিল না। এয়ার কন্ট্রোল সেন্টারেও তখন সেই একই অবস্থা। তারাও দেখতে পারছে প্লেনটি আকাশে উড়ে ঠিক একই রকম ভাবেই গায়েব হয়ে গিয়েছে, যেমনটা করে 37 বছর আগে হয়ে গিয়েছিল। রাডারের সমস্ত প্লেনকেই পরিষ্কার
ভাবে দেখা যাচ্ছিল, শুধুমাত্র প্লেন নম্বর 914 কে ছাড়া। বন্ধুরা, সেই দিন থেকে আজও পর্যন্ত প্লেন নম্বর 914 কে পৃথিবীর কোথাও খুঁজেই পাওয়া যায়নি। কখনো পাওয়া যাবে কিনা সেটাও বলা সম্ভব নয়। তাহলে প্লেন 914 কি সত্যি ছিল সময়ের ফাঁদে আটকে পড়া একটি প্লেন, নাকি এটা ছিল কোনো গোপন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ফলাফল? কেউ বলে এটি টাইম ট্রাভেলের জীবন্ত প্রমাণ, আবার কেউ বলে পুরোটাই বানানো গল্প। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি সবই মিথ্যা হয়ে থাকে তাহলে কেন সেই ট্রান্সপোর্টের কোড মিলে গেল 1955 সালে বিমানের সঙ্গে? কেনই বা যাত্রীদের পোশাক, টিকিট, এমনকি ভাষাও ছিল সেই পুরনো যুগের মতো? আবার অন্যদিকে যদি এই ঘটনা সত্যিও হয়ে থাকে তাহলে আজও কি সেই বিমান কোথাও না কোথাও উড়ছে? সে কি আবারও ফিরে আসবে এই পৃথিবীর বুকে? কিছু মানুষ এই ঘটনাকে সত্যি মনে করে, আবার কিছু মানুষ এই ঘটনাকে সম্পূর্ণ একটি কাল্পনিক ঘটনা বলে মনে করে। তাদের মতে আর কিছু প্রতিবেদন অনুসারে এই গল্পটি শুরু হয়েছিল যখন একটি আমেরিকান সংবাদপত্র এটিকে প্রকাশ করেছিল। সেখানে বলা হয় এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং এর কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। অনেক বিশেষজ্ঞরা দাবি করেছে ফ্লাইট 914 নামের কোনো প্লেনের অস্তিত্বই নেই এবং কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনা কোনোদিন রেকর্ডই করা হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই গল্পটা কোথা থেকে এসেছে? এটি কি শুধু একটি বানোয়াট গুজব, নাকি এর পেছনের আসল সত্য কোনো গোপন ফাইলের মধ্যে লুকিয়ে রয়েছে? সত্যিটা কি সেটা কেউ জানে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ফ্লাইট 914 এর রহস্য আজও মানুষকে অবাক করে এবং সম্ভবত ভবিষ্যতেও করে চলবে। তবে বন্ধুরা, তোমার কি মনে হয়, ফ্লাইট 914 কি আবারও ফিরে আসবে যেমনটা 37 বছর পর ফিরে এসেছিল, নাকি এটা শুধুমাত্রই একটি কাল্পনিক গল্প? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি জানি অবভিয়াসলি তোমাদের ভালোই লেগেছে। দেখো, আমি কি চাই? আমি চাই তোমাদের সুন্দর হাতের একটা লাইক আর একটা কমেন্ট। তোমাদের যা ইচ্ছা মনে হয় কমেন্ট করো, যা ইচ্ছা, কিন্তু কমেন্ট অবশ্যই করবে। তো দেখা হচ্ছে পরের শুক্রবার সন্ধ্যে 6:30টায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড লাভ ইউ অল।